আজকে দেখাবো আমার শাশুড়ির হাতের স্পেশাল কলিজা ভুনা। তো এখানে কলিজাগুলোকে ছোট, ছোট টুকরো করে কেটে নেওয়া হয়েছে এবং একটা কড়াইতে পানি দিয়ে তার মধ্যে হলুদের গুঁড়া এবং লেবুর রস দিয়ে কলিজাগুলোকে ভালো করে সিদ্ধ করে নেওয়া হয়েছে। এখানে কিন্তু ২ বার সিদ্ধ করা হয়েছে যেন কোনো রকমের বাজে স্মেল না আসে। তারপর একটা কড়াইতে সামান্য তেল দিয়ে তার মধ্যে আলুর টুকরোগুলো হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে ভেজে নেওয়া হয়েছে। তারপরে এর মধ্যে পেঁয়াজ কুচি, তেল, কাঁচামরিচ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা কিন্তু এখানে একটু বেশি পরিমাণেই দিতে হবে। তারপর গরম মসলা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। কষানোর পরে কলিজার টুকরোগুলোকে দিয়ে একদম শুকনো, শুকনো করে কষাতে হবে যেন কোনো রকমের মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে। তারপরে কলিজা যখন কষানো হয়ে যাবে তারপরে যে ভেজে নেওয়া আলুর টুকরোগুলো সেগুলো দিয়ে অনবরত নাড়তে হবে এবং কষাতে হবে। এই কলিজা ভুনার আসল মজাটাই আসে যত কষাবেন ততই মজা হবে। তো কষানোর পরে পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে তারপরে এই কলিজাটাকে রান্না করতে হবে। তো নামানোর আগে টালা জিরার গুঁড়া দিয়ে নামাতে হবে। খুবই দুর্দান্ত হয়েছিল।